সম্মানিত উপস্থিতিবৃন্দ, বর্তমান বৃক্ষরোপণের পাশাপাশি বর্তমান সরকার সারা দেশে 20,000 কিলোমিটার নদী ও খাল খনন এবং পুনর্খননের যে কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে, সেটি শুধুমাত্র কৃষকদের জন্য বছর জুড়ে কৃষি সেচ সুবিধা নিশ্চিত করবে না, বরং আমরা যেটা আশা করছি জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলার ক্ষেত্রেও কার্যকর ভূমিকা রাখবে। তবে পরিবেশের উন্নয়ন শুধুমাত্র বৃক্ষরোপণ কিংবা খাল খননের উপরেই নির্ভর করে না, এটি কিছুটা সাপ্লিমেন্ট করে, কিন্তু পুরোপুরি নির্ভর করছে না এটার উপরে। রাজধানী সহ বিশেষ করে সারা দেশের সকল নগর, বন্দর এবং শহরতলির বর্জ্য ব্যবস্থাপনাতেই কিন্তু আমূল পরিবর্তন আনার কোনোই বিকল্প নেই। এ ব্যাপারে আপনাদের সকলের যারা আছেন, বিশেষ করে পরিবেশ নিয়ে যারা কাজ করছেন, আপনাদের অসম্ভব সহযোগিতা আমার প্রয়োজন, সরকারের প্রয়োজন। আপনাদের যেই সহযোগিতা, আপনাদের যেই সাপোর্ট, এটি যে কোনো সময় থেকে বর্তমান সরকারের জন্য অত্যন্ত 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 প্রয়োজনীয়, অত্যন্ত দরকার। উপস্থিতিবৃন্দ, প্লাস্টিক বর্জ্য উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার লক্ষ্যে সরকার ইতিমধ্যে কাজ শুরু করেছে বা করার চেষ্টা করছে সরকার। একই সঙ্গে জৈব সার উৎপাদন, পুনর্ব্যবহার, বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন এবং রিডিউস, রিইউজ, রিসাইকেল, এই 3R নীতিকে সরকার জাতীয় পর্যায়ে বাস্তবায়নের নীতি বা উদ্যোগ গ্রহণ করেছে বা ব্যবস্থা নিয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা একটি সুশৃঙ্খল পদ্ধতিতে আনতে হলে এটি শুধুমাত্র নগর প্রশাসন কিংবা পুলিশ দিয়ে নিশ্চিত করা সম্ভব নয়। যেই কথাটি আমি প্রথম থেকে বলার চেষ্টা করছি, সবকিছু আমরা পুলিশ, জোর, আইন দিয়ে সবকিছু করা সম্ভব নয়। আমাদেরকে এটা অ্যাওয়ারনেসের মাধ্যমে করতে হবে। এই জন্য প্রয়োজন ছোট বড় প্রতিটি নাগরিকের দায়িত্বশীল আচরণ, প্রতিটি নাগরিকের প্রতি উদাত্ত আহ্বান, অনুগ্রহ করে যেখানে সেখানে বর্জ্য কিংবা উচ্ছিষ্ট ফেলবেন না, দয়া করে। আসুন আমরা চেষ্টা করি আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিচিতি পরিজন সবাইকে এই বিষয়টি সুযোগ পেলেই বলা। কয়েকদিন আগে, এটি অবশ্য খুবই নিত্য নৈমিত্তিক একটি দৃশ্য, তবে আমি কয়েকদিন আগে খুব সময় বাসা থেকে অফিসে ফিরছিলাম, কোনো একটা সিগন্যালে একটু দাঁড়িয়েছি, একটা ছেলে, ও খেয়াল করেনি, এত গাড়ির মধ্যে খেয়াল করার কোনো কারণও নেই, কিছু একটা খাচ্ছিল, খেয়ে ওর হাতে একটা প্যাকেট ছিল, যে প্যাকেট থেকে বের করে খাচ্ছিল, তার প্যাকেটটা ঠাস করে ওখানে ফেলে দিল। তা আমার মনে হচ্ছিল ওকে গিয়ে বলি, ভাই তুই একটু প্যাকেটটা উঠে একটু কোনো এক জায়গায় ভালো হয় পকেটে নে বা কোনো এক জায়গায় ফেল, বাট নামতে আমি পারছিলাম না, বাট আমার ইচ্ছা করছিল নেমে গিয়ে ওকে আমি কথাটা বলি। আমি অনুরোধ করব সকলে, বিশেষ করে যারা পরিবেশ নিয়ে কাজ করেন, দয়া করে এরকম বিষয়ে মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করবেন আপনারা, দয়া করে। সকল উপস্থিতবৃন্দ, মানব সমাজের সুস্থ এবং নিরাপদ জীবনের জন্য এতক্ষণ আমরা বৃক্ষরোপণ কিংবা পরিবেশ সংরক্ষণ নিয়ে কথা বলেছি। আরেকটা বিষয় প্রতি আমাদের একটু সতর্ক থাকা প্রয়োজন। জনসংখ্যা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন, অপরিকল্পিত নগরায়ন এবং নদী ও জলভূমি ভরাট এবং বন উজাড় সহ নানা কারণে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। এসব কারণে বন্য প্রাণী, জলজ উদ্ভিদ এবং প্রাণীর আবাসস্থল অস্তিত্ব সংকটে বাধ্য। একটু আগে আমি ওই যে একটা অ্যাওয়ার্ড দিলাম আদনানকে আমি চিনি, আর অনেকেই আছেন আদনানের মতন, আদনানকে আমি চিনি। এই বিষয়টি নিয়ে এই যে ও এখন আমাকে, আমি বললাম যে কি খবর, ও আবার আদনান কোথায় গেল, আদনান ওই যে আদনান ও আবার সাপ ধরতে পারে। তা আমি আবার জিজ্ঞেস করলাম, পকেটে সাপ টাপ নেই তো তোমার? তো এখন আমি জিজ্ঞেস করলাম যে, ও নিজে থেকেই বললো যে এই প্রোগ্রাম শেষ করে ও বোধহয় কেরানীগঞ্জ যাবে, কোনো একটা বাড়িতে সাপ ঢুকেছে। এই জন্য আমি কথাটি বলছি যে মাত্র যেটা বললাম যে পশু পাখি সবকিছু একটা বিপন্ন অবস্থার মধ্যে চলে গিয়েছে, এই যে বন টন সব উজাড় হয়ে যাওয়াতে সব জায়গায় যে মানুষ দখল করছে, বাসা বাড়ির ভিতরে কেন সাপগুলো ঢুকছে। আমি প্রায় বছরখানেক আগে ওর সাথে কথা বলছিলাম, তখন আমি দেশে আসিনি, তখন লন্ডনে ছিলাম। তো ও বললো যে ভাইয়া এই জন্য ঢুকছে। আমরা যে ঘর বাড়িতে 9 তলা, মিরপুরের কোন এক 9 তলা বাড়ি থেকে সে সাপ বের করেছে। তার মানে যে 9 তলায় সাপ গেল কেমন করে, বলে যে কি করে গেল বলতে পারি না, তবে যেটা হচ্ছে যে সব জায়গায় আস্তে আস্তে মানুষ ঢুকে যাচ্ছে, যে জায়গায় সাপ বা পোকা মাকড় এগুলা ছিল, মানুষ এখন ওদের জায়গাগুলো দখল করছে। তো ওরা যাবে কোথায়? ওদেরও তো বাঁচতে হবে, যতক্ষণ বেঁচে থাকবে ওদেরকে তো ঢুকতে হবে। সেই জন্য এখন ওরা মানুষের বাড়ি ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে। আমার মনে হয় এই বিষয়গুলো আমাদেরকে রিয়েলাইজ করতে হবে, এই বিষয়গুলো আমাদের চিন্তা করতে হবে, এবং এই বিষয়গুলো যার যার অবস্থান থেকে বোধহয় আমাদের একটা দায়িত্ব পালনের সময় চলে এসেছে।
সম্মানিত সকল উপস্থিতি, কিন্তু অনেক লম্বা বক্তব্য হয়ে গেছে। আপনারা আগেও বক্তব্য শুনেছেন অনেকের, মনে হয় ভালো লাগবে না আর বক্তব্য লম্বা করলে। পরিশেষে আমি যে কথাটি বলতে চাইছি, এই বছর যারা জাতীয় বৃক্ষরোপণ পুরস্কার, বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার এবং সামাজিক বনায়নের লাভ্যাংশ অর্জন করেছেন, আমি আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। বিশ্ব পরিবেশ দিবস এবং পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা উপলক্ষে আমি আপনাদের সকল আয়োজনের সার্বিক সাফল্য কামনা করছি। দেশ হোক, খেয়াল করবেন আমি যেই কথাটি বলতে চাইছি, আমি কাউকে ছোট করছি না, বাট আমি যেই কথাটি মনে করি সেই কথাটাই আপনাদের সামনে বলতে চাইছি। দেশ হোক সকল প্রাণী এবং প্রাণের নিরাপদ আবাসস্থল।